মারফরে কোন সময় কইলা যে ভালো কইরা টিভিটা মুছবি? সারা ঘরে কি ময়লা, ঘর তো মুছেই নাই, টিভিটা ওই রকমের নোংরা পড়ে আছে। কি আইলো আবার? আব্বা তুমি আইছো? মাতে ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা বাবা, তোরা দিয়ে আমার যাস না, তুই ভাই বোন আইয়ে রইছে, বাসায় পাঠাইতে পারবো। মামিনে কোন সময় আইয়ে রইছে, কতদিন ধরে এখানে থাইকে পরে আমি একা একা থাই, আমার ভাল লাগে। এইতে তোকে দেখতে আইলাম। কেমনে যাও এই সংসার থেকে? কি কোন হামজাই বেরান যায়? যায় না, তারপর সময় করে বাপেরে দেখতে যাবি, আমি বুড়া দুরা মানুষ, একটু দেখতে আইলি, ঘুরে দিয়ে আইলি, ভাল লাগলো। যাবো অনেক কয়দিন পর। মারুফা, মারুফা, এই নবাব বেটি, আসতে কি এত সময় লাগে? কতগুলো ময়লা পড়ে, সেগুলো পরিষ্কার করবো কেডা? হ্যাঁ পরিষ্কার কর। এই মেয়ে লাগে না ব্যবহার করবে, বুকে না তো ননন। হ্যাঁ তে লাগে এমন করো কেন? আরে কি রে, খাই রসিস কিসের জন্য? এইগুলো মোছার জন্য নেকড়া নিয়ে আয়, যা 2 মিনিটের মধ্যে আসবি, যা। ঠিক আছে ভাবি। যত সব রং একবার ভালোই লাগে না। তো নননের লাগে এমন ব্যবহার করস তুই? তোর হল বেশি। কারণ কি এটা কোনো কথা হইল? এটা ছোট মানুষ। আরে মাই মানুষ হইছন, কাম তো করাই লাগবে। নাই না হয় আস্তে আস্তে শিখবে। কি তুই এই মেয়েটার লাগে এমন আচরণ করিস, আমার আচরণটা ভালো লাগবে না। আরে তুমি চুপ করো তো। তুমি আইছো কয়দিনের লাগি বেড়াইতে, কয়দিন বেড়াইতে রই আর ভালো মন্দ খাইয়ে তারপর যাই ওই মাইয়ের কথা বাদ দাও। এই মেয়েটার লাগে তুই সবসময় এমন করস? আরে কথা বলো তাই, ভালো করে পরিষ্কার কর। ওই তো অনেক ময়লা আছে, ভালো করে পরিষ্কার কর। ভাবে আমি করতে আছি তো। একটু কুচানি ময়লা থাকে না, তাহলে তোর খবর আছে। এখন বলো তুমি কেমন আছো? আছি তো ভালোই, কিন্তু যে সিনসিয়ারলি দেখলাম খুব খারাপ লাগলো রে মা। আরে পেশার ফুটে না তো, মাইয়ে যখন হইছে কামড়ে খাওয়াই লাগবে। আইছো ভালো কথা, তুমি আমার কথা জিজ্ঞাবা, আমার কথা জিজ্ঞাবা যে কেমন কেমন আছি সবাই। তুমি হ্যাঁ না থইয়া ওর কথা তুমি জিগাইতেছো বারবার। আর মামারই কাছে ছোটবেলার কাম হইয়া লাগবে না? বিয়ে দেওয়া লাগবে না? এই করে সংসার করা লাগবে না? ঠিক আছে, কাম তো শিখবে, এত ছোট বয়সে সেই জন্য এইভাবে আচরণ করে শিখাইতে হবে। আচ্ছা তুমি একটু চুপ করো তো, ওর কাছে তুমি বাদ দাও। ভালোভাবেও তো বলা যায়, মেয়েটা এত কষ্ট পায় না, তো শাশুড়ি নেই কিছু না। আর পেশার ফুটে না তো আমি খাইছি, বাড়িতে কিছু খাইতে আইছো? ও খাইয়ে তো আইছি। এখন লো ওর তাই রুমে লো, যা মনে। মোসা ওই সেন্টার বাইরে রুমে যাইয়া রুমটা ভালো করে পরিষ্কার করে যা। ঠিক আছে ভাবি। ভিতরে যে খাবারটা বানাই। আর একটা কথা, আমার ঘরে যদি তুমি আও, ওই নননের কথা আর আমাদের কমান। এটা তুই কি বলছ? তুই জানি কেমন করস। আমি পেশার ফুটে না তো। ও মা ভাই ভাই এগুলো কি করতে আছেন আপনি? হাত ধরতে আছেন কেন? আরে তোমার মুছে লাগবে না, বসো। আমি মুছে দেবো না। ভাবি, চিল্লি কেন করতেছো? ভাবি, বোঝো না, বসো। ভাবি, এই কি হইছে? এখানে কি হইছে? ভাবি আপনার ভাই আমার এই জায়গায় শোয়াইছে। এই আমার ভাইকে মিথ্যা অপবাদ দাস। এই আমার ভাইকে মিথ্যা অপবাদ ভাই দাস। এটা আদার্স কি লেগে? আচ্ছা ভাবি, জানো তোমার ভাই আমার কি করছে? এই জায়গায় ঘর মুছতে আইছি, আমার এই জায়গায় বুকে টাইনে শোয়াইছে। এই আমার ভাইকে মিথ্যা অপবাদ, তাই না? হ্যাঁ মিথ্যা অপবাদ। একবারে ডাহা মিথ্যে কথা মানে এই তোরে আমি চিনি না, তুই আমার বলা না, তুই এইগুলো করার লাগি তুই আইয়া বইনের দ্বারে উঠছিস। আপনি কি করেন? তুই একটা খারাপ, তুই এই ডুমাইয়ারে তুই যে অত্যাচার করো, আবার তোর ভাইয়ে এন ভাই নির্যাতন করে। তুমি কি আমার আব্বা না আমার আব্বা? তুই আমার বাড়ি চলে যাও না, হ্যাঁ থাকে তোর কলেজ হয় না, তুই বইনের দ্বারা ইয়ে রয়েছে। আর বাসার দিয়ে কলেজ একটা দাঁড়ে এনতে 2 মিনিটের পর। তখন যে তুই আটকে আইলে সমস্যা কি? রিস্কে যাবি, গাড়ি ঘোড়া নাই, কলেজে দূর বেশি নেই। আমার জামাইটা এত ভালো, তার ছোট বোন কি সুন্দর ভদ্র, আর তোরা হ্যাগো লাগে এত আচরণ খারাপ করস। তোরা এই 2 ভাই বোনে এই যদি জামাই হনে আমার মান সম্মান থাকবে? আমি একটা আজি মানুষ হজ করে দিয়েছি, তোরা তো আমার শুরু করবি এই মান সম্মান সবকিছু শেষ করে দেবে। বেশি কথা কইেন না।
বলছো তো আমি আইতেবি না তোর বাসায়। তুমি এত ছাপাই গাও কা আর ছাপাই তুমি গাও কা আবার ছাপাই গাওকা মানে বেয়াদব তুই আবার মোহে মোহে তর্ক করো তুমি আমি কইলে তুই এবার আমার সাথে তর্ক করো তুই আরে নির্যাতন করলি কেন তুই কান দিলি কেন আপনাদের কান দিলি এই ফকিন্নির বাচ্চা আমার আবার ফকির বাসা তুমি এই ফকিন্নির বাচ্চার জন্য আমার ফকির নাকি তুই এই ফকির বাসায় আবার উঠতে রইছ কেন তোরে আমি খাওয়াইতে ফকিন্নির বাসা মানে এটা আমার দুলাভাইয়ের বাসা এটা কোর বাসা না ওর বাপের বাসা এটা ঠিক আছে আর বাইর বাসা না আর ভাই ফকির নিলে তুই এই ফকির বাসা উঠতে রইছ কইলে আর বাইর বাসা এই করে রইছ তোর দুলাভাইয়ের বাসা বুঝছো তুই বিষয় আমার দুলাভাই এরকম তো গাইয়ে বউ তগো মানে না হিসেবে কি মানে আমার জামাইটা ভালো থেকে তুই আইজো এই জামাই বেরিয়ে উঠতে রইছ এই কিছু তুই আমার দিকে তাকা তুই যে এই তোর ননদের লাগে যে আচরণ করছো এটি আমার জামাইটা আমি নিজে গাইয়ে বল এটারে কাজের বুয়া বানাই রাখছো বাসায় আমি নিজে জামার কাছে বললে আর এই কুলাঙ্গারটা আমি লইয়েই যাব এই বেশায় ও আর থাকতে পারবে আব্বা এসব কথা তুমি তোমার জামাইদের কইও না আব্বা এই এই তোর আশকারা পাইয়েই ও এত নষ্ট হয়েছে আমার পোলাটাও এত খারাপ ছিল না তুই সাপোর্ট না করলে এই পোলা এত ব্যাপতে যাইতো না কান্না করো না তোমার দুঃখটা আমি বসতে আছি আর তুই বাইরে তুই আগে বাইরে আব্বা শুনেন এটা আমি বুঝবো না আব্বা আমার কথা শুনেন আব্বা শোনা লাগে না শুনেন আমার কথা আগে শুনেন অরে এবারে দিবাস করে দিন না ঠিক আছে আর আমাদের জামাইদের এসব কথা কইেন না এটা কি তোগো ব্যবস্থা আমি নিতেছি তুমি কান্না করো না তুমি বসো বসো ওই বাইরে গেলে ওর বাসায় বাজারটা এটা আমি বুঝবো না যা করা লাগে হ্যাঁ জামাইতে বললা সেই ব্যাপারে আমি করা মন অসাধ্য একটা বদমাইশ পোলা আমি তুই যদি ভালো মতো চলতে পারোস তাইলে আমার নাম দাম দিবি নাইলে আমার নাম বলানোর দরকার নেই যে আমি যে তোর পিতে ঠিক আছে তুই এই সরাসরি মানুষগুলার নিয়ে এগুলো করতে আছো এই মেয়েটার উপরে অনেক অন্যায় অত্যাচার করছো এত আমি নিজের চোখে না দেখলে আর এটি হইতো না মাইয়াটা তো অনেক সমস্যার ভিতরে আছিল আমি এই গেলাম আর তোর জামাই লাগে আমি আলাপ করে দেখতে আছি আমি এই বিষয়টা দেখতে আছি আব্বা আমি আপনাদের জামাইদের কইেন না হ্যাঁ আমার সংসারটা ভাঙে যে বাবা আমি কইেন না সংসার ভাঙার আর কি আছে তোর কোন মান সম্মান আছে তুই যে আচার আচরণ গুলো করছস আমি গেলাম গা